মুরগি দিয়ে পটল আলুর ঝড় দারুণ খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা অনেকেরই পছন্দ, আমাদের বাড়ির সবার পছন্দ, আমার শ্বশুরবাড়ির সবার পছন্দ। এই তো পটল নিলাম, আলু নিলাম আর মুরগিটা কেটে নিলাম। এটা কক মুরগির বড় সাইজটা। আর এই তো মুরগিটা কেটে নেওয়ার পর ধুয়ে নিলাম। তারপর পটলটা একটু ফুটা ফুটা করে নিলাম, ছিদ্র করে নিলাম কাঁটার চামচ দিয়ে। নেওয়ার পর কেটে নিলাম ফালি করে। আস্ত পটলও দেওয়া যায়, আলুও কেটে নিলাম। একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে মেখে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এদিকে মুরগিটাও ধোয়া শেষ, এটা একটু হালকা ভেজে নেব। আর পটলের মধ্যে যে পানিটা আছে সেটা সিদ্ধ হওয়ার পর ঠিক শেষে পানিটা মরে ফেলবো, তাহলে পটলে কিন্তু স্বাদটা পাওয়া যাবে। আর এই পানিটাই কিন্তু গন্ধ বের হয় পটলের, নাহলে মজা হয় না। আজকে সব বাটা মশলা দিয়ে মুরগিটা রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে একদম কষিয়ে নেব। জিরে ধনের গুঁড়াও দিলাম আর লবণ দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম মুরগিটা। এটা কিন্তু দেশি মুরগি হলে বেশি মজা হয়, দেশি জাতীয় মুরগি দিয়ে সবজি রান্না করলে বেশি হয়। যেটা তো আমরা তো এখন আর দেশি মুরগি পাই না, এই জন্য তো দুধের স্বাদ ঘোলে মেটানো। এটা কক মুরগির যেটা রোস্টের মুরগি হয় সেটারই একটু বড় সাইজটা দিয়ে দিলাম। পটল আর আলু যেহেতু ভাজাই ছিল, তারপরে একটু মশলার মধ্যে কষিয়ে নিলাম ভালো করে, সুন্দর করে কষে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিলাম। হয়ে গেল পটল আলুর মুরগির ঝোল।